স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। 5 দফা দাবি আদায়ে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে এই কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে এ ঘোষণা দেন তারা। চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন। এ সময় দাবি জানানো হয়, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের বাইরে অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট দূর করতে প্রয়োজনীয় সব পদে চিকিৎসক নিয়োগ সহ স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট 5টি দাবি আদায়ের জন্য এই কর্মবিরতি। এদিকে চিকিৎসকদের পদবি সংক্রান্ত রিট আবেদনের শুনানির দিন ঠিক করা হয়েছে মঙ্গলবার। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, এই যে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি, তার প্রভাব কতটা সেখানে চিকিৎসা সেবায় পড়েছে? আপনি ইতিমধ্যে জেনেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা 5 দফা দাবিতে সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেছেন। এই মুহূর্তে রয়েছে আমি কলেজ হাসপাতালের প্রধান গেটে। এখানে দেখছেন যারা শিক্ষার্থী তারা সেইখানে আন্দোলন করছে। তাদের যে মূল দাবি সেটি হচ্ছে ডিএমএফ কোর্স বাতিল করতে হবে। অর্থাৎ এই কোর্স করে অনেকে 6 মাসের মধ্যে অনেকে আপনার চিকিৎসক বলে যান এবং এরপর তারা স্যাকবো যে কোর্সটি সেটি তারা বাতিলের দাবি জানিয়েছেন। মূলত আজকে সকাল 10টার পর থেকে যারা ইন্টার্ন চিকিৎসক তারা যে কর্মবিরতি সেটি আরম্ভ করেন। এরপর পরে কিন্তু তাদের সাথে যারা সাধারণ শিক্ষার্থী তারা এই আন্দোলনে তারা যোগ দিয়েছেন। তবে তাদের এই যে আন্দোলন, এর ফলে কিন্তু মেডিকেল কলেজের যে সমস্ত ওয়ার্ড রয়েছে, যারা যেখানে আপনার রুগী রয়েছেন তাদের কিন্তু তেমন সমস্যা হচ্ছে না, অর্থাৎ চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না। সেখানে যারা অন্যান্য যারা ডিউটি ডক্টররা রয়েছেন তারা এবং নার্সরা মিলে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। আসলে এই মুহূর্তে যারা এখানে যারা আন্দোলনকারী, আমরা তাদের কাছে আসতে চাই, আপনাদের মূল দাবি কয়টি কী কিছু একটু বলতেন? আজকের চলমান কর্মসূচি এবং মানববন্ধন যে 5 দফা দাবিতে, সে দাবিগুলো হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নিজের নামের আগে ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না, এবং আন্তর্জাতিক মান অনুসারে যে ওটিসি ড্রাগ বা ওভার দ্য কাউন্টার ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলোকে আপডেট করতে হবে, এবং এই স্বাস্থ্য খাতে এই যে চলমান সংকট, সেই সংকট নিরসনে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নিয়োগ দিতে হবে, এবং নিম্নমানের যে মেডস বা মেডিকেল কলেজগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে। এবং 5 নম্বর সর্বশেষ দাবি যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক সুরক্ষা আইন যেটা, সেটা বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। আপনাদের যে 5টি দাবি যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন? যে আমাদের আজকের এই কর্মসূচিটা হচ্ছে আমাদের অনেক আগে থেকে চলমান আছে, এবং এটা সারা দেশে সকল মেডিকেলের সাথে তাল মিলিয়ে একযোগে হচ্ছে। তো আমাদের আজকের কর্মসূচি হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব। এখন যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তী কর্মসূচিটা সবার সাথে, অন্যান্য মেডিকেলের সাথে কোঅপারেট করে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসলে তাদের যে বিক্ষোভ সেটি চলছে এবং এর ফলে মেডিকেলের যে বিভিন্ন ওয়ার্ডে যারা আপনার রোগী রয়েছেন তাদের কিন্তু তেমন সমস্যা হচ্ছে না, অর্থাৎ সেখানে যারা ডিউটি ডক্টর এবং নার্স রয়েছে তারা কিন্তু তাদের যে আপনার চিকিৎসা সেবা সেটি তারা অব্যাহত রেখেছে। তো এই ছিল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজশাহী থেকে সৌরভ হাবিব এবার যুক্ত হবেন। সৌরভ, চট্টগ্রাম থেকে মাসুদুল হক যেমনটি জানাচ্ছিলেন, ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি তাতে আসলে চিকিৎসা সেবার কোনো প্রভাব পড়েনি। আপনারা ওখানে কেমন দেখছেন, আর এই কর্মবিরতি তারা আসলে কতক্ষণ চালাবেন? হিমাদ্রি, আজকে দুপুর 12টা থেকে কমপ্লিট শাটডাউন নাম দিয়ে তারা এই আন্দোলনে নেমেছে এবং তারা 5 দফা দাবি করছে। এই 5 দফা দাবির মধ্যে বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার করার পাশাপাশি বিএমডিসির রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে, বিডিএস থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করতে হবে, স্বাস্থ্য খাতের চিকিৎসকদের সংকট নিরসনে দ্রুত 10,000 ডাক্তার শূন্যপদে নিয়োগ দেওয়ার দাবি করেছে, এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করার দাবি করেছে। এবং আমরা এখানে যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ঘেরাও করেছেন। ঘেরাও করে তারা তাদের দাবি সপক্ষে স্লোগান দিচ্ছেন। এবং জানিয়ে রাখছি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আমরা বরাবরই দেখেছি, হাসপাতাল কিন্তু মূল চালিকা শক্তি কিন্তু এই ইন্টার্ন চিকিৎসকরা। তারা যখন কর্মবিরতিতে থাকে তখন কিন্তু হাসপাতালে কিছুটা প্রভাব পড়ে, যদিও যারা নিয়মিত ডাক্তার তারা কিন্তু চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা কি দাবিতে আন্দোলন করছেন একটু বলবেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফাইরুজ, ইন্টার্ন ডক্টর, রাজশাহী মেডিকেল কলেজ। আমরা আজকে এখানে এসেছি আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে, কারণ এখানে কিছু লোকজন আছে যারা হলো কিছুদিন ট্রেনিং এর মাধ্যমে তাদের নিজেদের নামের সামনে ডাক্তার বসাতে চায়। তারা র্যান্ডমলি
প্রেসক্রিপশন করার অনুমতি চাই। এই ধরনের কার্যক্রম যাতে অবিলম্বে বন্ধ করা হয় এবং বিএমডিসি কর্তৃক মানে এদের যাদের ট্রেনিং দেওয়া হয় এই ট্রেনিং গুলো অবিলম্বে বন্ধ করার জোর দাবিতে আমরা আজকে এখানে এসেছি। আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলবে? আমাদের যে 5 দফা দাবি আছে, যতদিন পর্যন্ত না এটা মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। হাসপাতালের রোগী দেখার যে একটা রোগীদের ভোগান্তি তো বাড়বে, সেক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা থাকবে কিনা? সেই ব্যাপারে বুঝিনি প্রশ্ন। রোগীদের তো ভোগান্তি বাড়বে আপনারা চিকিৎসা না দিলে। আমাদের যে আন্দোলন এটা কিন্তু আমাদের ডাক্তার সমাজের পার্সোনাল বেনিফিটের জন্য না, আমাদের যে আন্দোলন এটা হচ্ছে রোগীদের সার্বিক সুস্থতা কামনার জন্য এবং বাংলাদেশের শিক্ষা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে এটার অবকাঠামো মজবুত করার জন্যই। ধন্যবাদ। হিমাদ্রি শুনছিলেন এখানকার চিকিৎসকদের দাবি দেওয়া, তারা বলছিলেন এবং এই দাবি যতক্ষণ বাস্তবায়ন না হয় ততক্ষণ তারা ধর্মঘট চালিয়ে যাবে বলে জানিয়েছেন। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পুরনো ব্যবসায়ীরা সব জায়গা দখল করে রেখেছেন, এমন পরিস্থিতিতে নতুনদের সুযোগ দিতে চায় এনবিআর, জানালেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজধানীর এনবিআর অডিটোরিয়ামে এক্সপোর্ট ইম্পোর্ট হাবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী বছর থেকে ব্যক্তি শ্রেণীর আয়কর জমা অনলাইনে দিতে হবে, একই সাথে কর্পোরেট ট্যাক্স অনলাইনে দেওয়া যাবে। অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে, 6 মাসে রপ্তানি 13% বেড়েছে। যারা পুরোনো প্লেয়ার তারাই সব দখল করে আছে, অথচ দেশ বড় হচ্ছে, আমাদের নতুন নতুন প্লেয়ারদের তারা প্রাণান্তক চেষ্টা করছে মার্কেটে আসার জন্য। প্রায় আমরা শুনি যে অলিগোপলি হয়েছে, অলিগার্ক তৈরি হয়েছে, কারণ সব জায়গাতে এরকম অল্প কিছু লোক বিজনেসের সাথে থাকে। যারা নতুন করে আসতে চায়, ব্যবসা শুরু করতে, ইনভেস্টমেন্ট করতে চায়, এক্সপোর্ট ইম্পোর্ট যারা আসতেছে তাদের জন্য একটা বড় কাজ হয়। ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল দেশের ক্ষমতার পালাবদল সহ বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশায়, যেখানে মৌলিক সংস্কার ও নির্বাচন দুটো বিষয়ই ছিল। সবাই অভ্যুত্থানের সাফল্যের পেছনে ছাত্র জনতার কথা বললেও উপেক্ষিত থাকছে জনসাধারণ। শনিবার রাজধানীতে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ বিষয়ক এক সভায় এমন কথা বলেন বিশিষ্টজনরা। তারা বলেন, সাধারণ মানুষই সংখ্যাগরিষ্ঠ, যারা ভোটের মাধ্যমে নিজেদের মতামতের প্রতিফলন ঘটাতে পারেন। দেশের বিপুল জনগোষ্ঠীর মতকে বিবেচনায় না নেওয়ার কোনো সুযোগ নেই। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের 8ম বার্ষিক সম্মেলন প্যানেল আলোচনায় বক্তারা বলেছেন, কোনো রাজনৈতিক দল এখনই নির্বাচন চায়, সংস্কার চায় না, অথচ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো সংস্কার এবং নির্বাচন। কাজেই ক্ষমতা পাকাপোক্ত করে ধরার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবাহান বলেন, প্রধান দুই দলই এককভাবে শক্তিশালী নেতা দ্বারা পরিচালিত হয়েছে। প্রধান দলগুলোর অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মূল উৎস খুঁজতে গেলে দেখবেন প্রত্যেকেরই ছিল শক্তিশালী পরিবারতান্ত্রিক নেতৃত্ব। এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.টিভি, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।